হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অবশেষে আইসিটি সেক্টরের যে সমস্ত টিচার রয়েছেন তাদের অবশেষে বেতন ভাতা কিন্তু বেড়ে গেল অনেকটাই। তো ঠিক কত টাকা তাদের বেতন ভাতা বাড়ল? স্কুল দপ্তরে অনেক দিন ধরে এই আইসিটি সেক্টরের টিচাররা কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের বেতন এতদিন পর্যন্ত কোনোভাবেই বাড়ছিল না। কিন্তু দীর্ঘদিন পরে অবশেষে তাদের বেতনটা অনেকটাই বৃদ্ধি ঘটল চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের। ঠিক কত টাকা তাদের মাসিক ভাতা বাড়ল এবং কোন পে স্কেলে তাদের বেতন কাঠামো গড়তে চলেছে সরকার, তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতদিন পর্যন্ত চুক্তিতে নিযুক্ত কম্পিউটার প্রশিক্ষকদের মাসিক ভাতা কত টাকা ছিলেন জানেন? 10,990 টাকা মাত্র তারা পেতেন। এরপরে অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ন্যূনতম বেতন কাঠামোর পরিবর্তন ঘটালো সরকার। অর্থাৎ 10,990 টাকার থেকে ঠিক কত টাকা বেতন বৃদ্ধি ঘটালো সরকার এক ধাক্কায় তাদের, সেটা তো আপনাদের সামনে তুলে ধরবো। পরে চুক্তিতে নিযুক্ত কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি ঘটল রাজ্য সরকার। এতদিন পর্যন্ত তাদের মাসিক ভাতা ছিল মাত্র 10,990 টাকা। এরপরে এক লাফে বাড়ল 7,000 টাকা। অর্থাৎ যদি 10,190 থেকে 7,000 টাকা বেতন বাড়ানো হয়, তাহলে কত টাকা দাঁড়াচ্ছে? সামথিং কিন্তু 17,000 টাকার মতো কিন্তু বেতন দাঁড়িয়ে যাবে। এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি ঘটালো সরকার। রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বিভাগে চুক্তিতে ভিত্তিতে নিযুক্ত আইসিটি কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সেলফ হেল্প গ্রুপ এবং এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট। এর বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলে কম্পিউটার প্রশিক্ষক যারা রয়েছেন তাদের ভাতা বৃদ্ধির কথা বা সরকারি আওতায় আনা হয়েছে এবং চুক্তিতে কম্পিউটার প্রশিক্ষকদের ন্যূনতম বেতন বেড়ে যেটা দাঁড়িয়েছে সেটা হলো 17,000 টাকা। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি ঘটিয়ে দিয়েছে সরকার। অনেক দিন ধরে তারা কম্পিউটার প্রশিক্ষকদের মতো স্কুলের ছাত্রদের কম্পিউটার শেখাতেন, কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করার পরেও তাদের বেতন বাড়ছিল না। কিন্তু এতদিন অপেক্ষা করার পরে অবশেষে তাদের বেতন কাঠামো বেড়ে গেল। এ প্রসঙ্গে আইসিটি কম্পিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ স্টেট কমিটির সদস্য ভূপেশ কেশ বলেন, মূল্যবৃদ্ধির বাজারে যে ভাতা এতদিন দেওয়া হতো তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন ছিল। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমাদের কথা তিনি ভাবছেন এবং ভেবেছেন এবং ভবিষ্যতেও কিন্তু ভাববেন এবং ভাতা বৃদ্ধি করেছেন এর ফলে। এবং চুক্তিতে নিযুক্ত কম্পিউটার প্রশিক্ষকদের একটা স্ল্যাব তৈরি করে দিয়েছেন তিনি। চুক্তিতে নিযুক্ত কম্পিউটার প্রশিক্ষকদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বেতন কাঠামো যাতে বাড়ে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো কর্মী 5 বছর ধরে টানা কাজ করলে তার ন্যূনতম বেতন হবে 21,000 টাকা। অর্থাৎ স্ল্যাব অনুযায়ী আপনি বলতে পারেন 17,000 টাকা। তাহলে কেন দেখাচ্ছি প্রথমে? 17,000 টাকা হলো নিম্নতম বেতন, কিন্তু যদি কোনো ব্যক্তি 5 বছর ধরে কাজ করছে তাহলে 5 ইয়ার্স তার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার দাম হিসাবে সরকার তাদের 21,000 দেবে, কিন্তু স্টার্টিং বেতন 17,000 টাকা। সেটা থেকে অভিজ্ঞতা যার 5 বছর হয়ে গেছে সে পাবে 21,000। যার 4 বছরে আছে সে 5 বছর যখনই পূরণ করবে তখন তার স্ল্যাবেও 21,000 টাকা বেতন খাতে চলে যাবে। যদি কোনো ব্যক্তি আবার 10 বছর ধরে কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে 26,000 টাকা। অর্থাৎ 5 বছর ধরে যিনি কাজ করছেন তার যেমন 21,000 টাকা বেতন, 10 বছর ধরে যে কাজ করছে তার বেতন আবার 26,000 টাকা। অর্থাৎ এখানে একটা স্ল্যাব বেঁধে দিয়েছেন, যেই স্ল্যাবের মাধ্যমে আপনার অভিজ্ঞতা বা বয়সের ভিত্তিতে যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স যত বেশি হবে তত আপনার বেতন কাঠামো বাড়তে থাকবে। যেমন বলা চলে যে যদি 15 বছর ধরে কোনো কর্মী কাজ করেন তার ন্যূনতম বেতন দাঁড়াবে স্ল্যাব অনুযায়ী 32,000 টাকা।
আবার কেউ যদি 20 বছর ধরে কাজ করেন তখন তিনি বেতন পাবেন প্রায় 39, অর্থাৎ 40,000 টাকার কাছাকাছি স্ল্যাব বেঁধে দিয়েছেন এই সরকার। ন্যূনতম আইসিটি সেক্টর টিচারদের জন্য একদম খুশির খবর, একদম পাক্কা খবর। কারণ দেখতে পাচ্ছেন এটা একটা আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেখানে এই স্ল্যাব তৈরি করা হয়েছে। স্ল্যাবটার বেতন ভিত্তি 5 বছর থেকে শুরু করে আপনি 20-25 বছর পর্যন্ত কাজ করেন, নিম্নতম আপনার 40,000 টাকা বেতন দাঁড়িয়ে থাকছে। তারপরে আপনার রয়েছে আরও পাশাপাশি ইনক্রিমেন্টও রয়েছে। ওকে, এটা একটা স্ল্যাব থাকলো। স্ল্যাব অনুযায়ী আপনার অটোমেটিক্যালি বেতন বাড়তে থাকবে যতক্ষণ না আবার আপনার 20 বছর অভিজ্ঞতা হয়। অর্থাৎ যত 20 বছর, 25 বছর, 30 বছর অভিজ্ঞতা হতে থাকবে তত কিন্তু আপনার স্ল্যাব অনুযায়ী বেতন বাড়তে থাকবে। তার পাশাপাশি আরও বলা হয়েছে যে মাধ্যমিক শিক্ষক এবং অশিক্ষক সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধির স্ল্যাব সংক্রান্ত আমাদের প্রস্তাবনায় আলোচনায় গৃহীত হয়েছিল। তবে শুধু প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করলে হবে না, কম্পিউটার ল্যাবরেটরির পরিকাঠামো এবং স্কুল পাঠ্য বিষয়ক গুরুত্ব বাড়াতে হবে এবং সমস্ত স্কুলেই কম্পিউটার প্রশিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যেসব দপ্তরে কম্পিউটার স্কুলের টিচার নেই, স্কুল শিক্ষক নেই, তাদেরও কিন্তু স্কুলের টিচার দিতে হবে। বর্ধিত ভাতা চলতি 1 এপ্রিল থেকে কিন্তু কার্যকর হয়ে গেছে। খুব ধীরে ধীরে তাদের কিন্তু বেতন কাঠামো বাড়বে। 1 এপ্রিল একটা নোটিশ জারি করেছিল, সেই নোটিশটা আপনারা ফলো করতে পারেন এবং এই নোটিশ অনুযায়ী কিন্তু ধীরে ধীরে কিন্তু কার্যকর হবে। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আইসিটি কম্পিউটার শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। চুক্তি প্রথার বিরুদ্ধে আমরা বহুদিন ধরে পার্শ্ব শিক্ষক, শিক্ষিকা, এসএসকে, এমএসকে সমগ্র শিক্ষকদের, শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তাব সরকারের বিবেচনাধীনে রয়েছে, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে থেকেই ফাইল কিন্তু ঠান্ডা ঘরেই পড়ে রয়েছে, অর্থাৎ ফাইল পাস করছেন না, এমনটাই তথ্য তিনি তুলে ধরেছেন স্বপন মণ্ডল বাবু। তিনি বলছেন এসএসকে, এমএসকে বিভিন্ন দপ্তরে যারা স্কুল দপ্তরের বিভিন্ন চুক্তিতে নিযুক্ত কর্মচারী রয়েছে তাদের বেতন কাঠামো বাড়ানোটা উচিত। 2013 সালে রাজ্য সরকার স্কুল দপ্তরগুলিতে চুক্তিতে নিযুক্ত কম্পিউটার প্রশিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এই নিয়োগ প্রক্রিয়া হয় 5 ধাপে। স্কুল স্তরে চুক্তিতে কম্পিউটার শিক্ষকদের প্রায় 5,600 নিয়োগ হয়েছে, অর্থাৎ 5600 প্রায় নিয়োগ হয়েছে স্কুল দপ্তরে চুক্তিতে শিক্ষক নিয়োগ কম্পিউটার দপ্তরে। নারকেলডাঙ্গা হাই স্কুল কম্পিউটার প্রশিক্ষক সুমন বিশ্বাস বলেন, ভাতা বৃদ্ধি করেছে তা অত্যন্ত ভালো খবর, কিন্তু বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারের কথা মাথায় রেখে ভাতার অঙ্ক বেশি হওয়া উচিত ছিল। অর্থাৎ তিনি বলছেন যে এর পরিমাণটা হয়তো একটু বেশি থাকলে খুব ভালো হতো। এবং শিক্ষক মহলের এক অংশের বক্তব্য, যেহেতু কর্মী সংখ্যা কম তাই দ্রুত ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কিন্তু বড় অংশের চুক্তিতে কম ভিত্তিতে নিযুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘদিন আলোচনার বাইরে পড়ে আছে। শিক্ষানুরাগ এবং ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আমরা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছি, অর্থাৎ দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে। আইসিটি কম্পিউটার শিক্ষকদের দীর্ঘদিনের যে আশা বা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তার পাশাপাশি পার্শ্ব শিক্ষক, ভোকেশনাল শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, এমনকি এনসিকিউএফ পার্ট টাইম শিক্ষকদেরও ভাতা বৃদ্ধি করা হবে খুবই শীঘ্রই। তাদেরকেও বঞ্চনা করে রাখা হয়েছে এবং রাজ্য সরকার খুব শীঘ্রই এদের ভাতা বৃদ্ধি করবে, এমনটাই তথ্য উঠে এসেছে। এছাড়াও এতদিন ধরে রয়েছে চুক্তিতে কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা, কোনো রকম নিয়ম বেতন বৃদ্ধির সিস্টেম ছিল না, সেটাও কিন্তু সিস্টেমের মধ্যে আনা হয়েছে। তো খুব শীঘ্রই প্রতিটি দপ্তরে আশা করা যায় ভাতা বাড়ানো হবে। কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবাই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।